ওয়াজ করেন। ফজরের নামাজের পর আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে যখন কিছু বলবার চাচ্ছেন, এই আমার দিকে খেয়াল করেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। মাঝখান থেকে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? আল্লাহ নবীকে সালাম দিলেন। আপনারা বলেন তো, বক্তা যখন ওয়াজ করার জন্য কথা শুরু করবে এমন সময় সালাম দেওয়া কি? আল্লাহ নবী যখন কথা বলা শুরু করবেন এমন সময় সালাম দেওয়া, এটা কি মনে করতেছেন? কিন্তু যিনি সালাম দিছে উনি হচ্ছে আবার আল্লাহ নবী ডবল জামাই। এখন চিন্তা করেন, জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরা চলে? আজকে আমাদের বাংলাদেশে অনেক জামাই শ্বশুরের সঙ্গে বেয়াদবি করতেছে, তারপরে শ্বশুর কিছু মনে করে না, কারণ কিছু মনে করলে মেয়ের উপর ঝাল তুলবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি যখন আল্লাহ নবীর সালাম দিলেন, নবী সালামের উত্তর দিয়ে বললেন, বাবা ওসমান, আমি যখন তোমাদের সামনে কিছু বলতে চাই এমন সময় সালাম দেওয়ার কারণ কি শুনতে চাই। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী মসজিদ থেকে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলিনি, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন সাহাবী, নাম হলো তার তালহা। জোরে বলে নাম কি? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ নবী চমকে উঠলেন, কারণ যিনি অভিযোগ করেছেন ওসমান, তিনি হলেন ৩ নম্বর। ধর এখন কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে উনি হলেন ৭ নম্বর। আপনারা বলেন তো কিসের নম্বর? জামায়ের নম্বর না। মনোযোগ দিয়ে শোনেন, যিনি অভিযোগ করেছেন ইনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া ৩ নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে উনি হলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া ৭ নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে ১ নম্বরকে আবু বকর। আঙ্গুলের মধ্যে এটা গণেন, এটা মুখস্থ করলে ইমাম গাজ্জালি বলেন এই 10টা সাহাবীর নাম যারা মুখস্থ রাখতে পারে, সব সময় অনায়াসে মুখস্থ বলতে পারে, ওই সমস্ত মুসলমান মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যাবে ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে। এটা তুইয়া মুইয়া সাহাবী না ভাই, এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। ১ নম্বর হলো, এই সবাই মুখস্থ রাখবেন, ১ নম্বর আবু বকর। জোরে বলেন ১ নম্বরকে। ২ নম্বর ওমর, ৩ নম্বর ওসমান, ৪ নম্বর আলী, ৫ নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, ৬ নম্বর জুবাইর, আর ৭ নম্বর হলো তালহা, ৮ নম্বর সাদ ইবনে আবি আক্কাস, ৯ নম্বর আবু সাইদ, আর ১০ নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই ১০ জনই হলেন আশারে মুবাশশারা। দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সবাই জান্নাতি, নবীর সমস্ত সাহাবাই জান্নাতি, কিন্তু এই ১০ জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? আর যার বিরুদ্ধে করছে তিনি কয় নম্বর? নবী চমকে উঠলেন। আল্লাহ নবী চমকে গিয়া বলে, ওসমান, তুমি যে অভিযোগগুলো করলে, তুমি যে অভিযোগ করেছ, তোমার অভিযোগ আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত করা ছাড়া কোন রেজাল্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার তালহার বিরুদ্ধে অভিযোগ করলে, ফজরের নামাজের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়, তোমার অভিযোগকে আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া রেজাল্ট দেওয়া যাবে না। ইসলাম
আজগবি কোনো রেজাল্ট দেয় না। ইসলামের রেজাল্ট হলো তদন্তের পরে। ধরে কোন ঠিক কিনা? অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে ওয়াজ করে এত টাকা নেন, এই টাকা কি করেন? চাষটলে গল্প হয়, চাষটলে গল্প করে, কিন্তু এত টাকা নিয়ে মৌলবি করে কি রে? কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যান, তারা যাইয়া যখন আমার এলাকায় দেখেন, দেখার পরে তাদের এই ধারণাটা ভুলে যায়। কারণ আপনাদের টাকা দিয়ে আমি নিজের জন্য কিছুই করি না, যা কিছু করি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সোনাল্লাহ বলেন। আগে 12 শতক জায়গা ছিল আমার, এতিমখানার জায়গা ছিল আগে কয় শতক? 12 শতক। এখন সেটা হয়েছে 235 শতক। আগে ছিল সামান্য জায়গার মধ্যে মাদ্রাসা, এখন মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এবং সব কিছু চলে পৃথিবীর কারো দান সবজা না, সমস্ত আপনাকে আমাকে হাদিয়া দেওয়ার টাকা দিয়ে। এখন আপনার তো আজগুবি কোনো কথা বললে হবে না, কথা বললে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী ওসমান, তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া কোনো রেজাল্ট দিবার পারবো না। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি তালহার বাড়িতে যাওয়ার চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সঙ্গে নেন তাহলে আমরাও আপনার সঙ্গে যাওয়ার চাই। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নবী যখন রাস্তা চলবেন, তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে, তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। আল্লাহ নবীর সম্মান কম না বেশি? এই জন্য নবী যখন রাস্তা দিয়ে যায়, নবীর সামনে কেউ যায় না। এখন তোর নবী নাই, এখন কি নবী আছে? এখন কি আছে? চেয়ারম্যান মেম্বার। এখন আছে আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী যখন থাকবো না, তখন আমার ওয়ারিশ হবে আলেমেরা। আলেমরা নবীদের ওয়ারিশ। এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। তালার বাড়ির দরজা পর্যন্ত নবী গেলেন, দরজায় গিয়ে একটা সালাম দিলেন। আল্লাহ রাসূলের সুন্নত হলো কোন দরজায় যায় ঘটঘট করা না, দরজায় যায় কলিং বলে চাপ দেওয়া না, দরজায় যায় সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আমরা যারা নবীর উম্মত, আমরা কারো বাড়ি গেলে দরজায় যায় কি দিব? এই কথা কন না কেন, কথা কন না কেন? সে বাড়ির মানুষ শুনবার পাক বা না পাক, তাও সালাম দেওয়া লাগবে। এমনকি কবরের ধার দিয়ে যদি আমরা যাই, তারপরেও আমাদেরকে সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, কবরের মানুষকে সালাম উত্তর দিবি, তারপরে কেন দিতে বলা হলো? কারণ সবচাইতে বড় দোয়া, সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনার কবরের পাশে যে যাবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো, সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। তালহার বাড়ির দরজায় দিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। এরপরে নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির মধ্য থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেওয়ার পরে কিছু সময় দেরি করলেন, কারণ ডাক দেওয়ার পরে উত্তর দিয়ে তার আসা তো দরজা খোলা লাগবে নাকি গণ? এই জন্য ডাক দিয়ে একটু পরে পরে ডাক দেওয়া দরকার। আপনারা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম কি? একজন বলছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম হলো আজান দেওয়া। তো আজান দেওয়ার মাঝে মাঝে একটু, আগেকার যুগে আমরা দেখি আজান দেওয়া শুনছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
শোনেন না আগেকার যুগে? আর এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আজান দেয় না আইডিয়া চিল্লাই, বুঝার উপায় নেই। কি কায়কবাদ একটা কবিতা লিখছে, কি মধুর আজানের ধ্বনি, আহ আজান শুনলে মানুষের কলিজা গলে যেত। আর এখনকার আজান শুনলে বিরক্ত লাগে, কখন শেষ হবে। আর গ্রামগঞ্জের মসজিদে তো এমন মুয়াজ্জিন থসে যার দাঁতই নেই, ওর এখন কি নেই, কারণ মাস গেলে বেতন দেয় 1000 টাকা, এখন কাক থাকি এক বুড়া থুড়া ভাঙ্গা থুড়া মুয়াজ্জিন, ও এখন মাইক করছে তো আল্লাহ পরই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দাঁত না থাকলে কি হবে কোন? শোনেন, আজান দেওয়ার একটা নিয়ম আছে, দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতে পারতেন তালহা তালহা তালহা, কিন্তু নবী সেইটা না বলে নবী বললেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করে আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মানে ডাক দেওয়া মাত্রই আওয়াজ আসে, কিন্তু দরজা খোলে না। জোরে কোন কি খোলে না? তো এখন নবীর সাথে যতগুলা সাহাবী গেছে, আপনারা বলেন তো তার মধ্যে 2 নম্বর সাহাবী কেমন? এই কথা কন না কেন? 1 নম্বর কে? আবু বকর। 2 নম্বর? তো এখন নবীর সঙ্গে যে গেছে তার মধ্যে 2 নম্বর খুবই গরম, বুঝলেন? এমন গরম, আল্লাহ রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়, এত গরম। সেই ওমর নবীর কাছে গিয়া নবীর কদমে হাত দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি 3 বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনারা বলেন তো হযরত ওমর কি ভুল কইছে না ঠিক কইছে? এরপরে কোন ভুল না ঠিক? নবীর জুতার পরশে যে আল্লাহর আরশ ধন্য হয়, এটা কি আপনার বিশ্বাস করেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। ফেরেশতা জিবরাইল এক জায়গায় গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ আমাকে আপনার সাথে যাবার নিষেধ করলো, আমি জিবরাইল যে জায়গায় বাদ পড়ে গেলাম, আপনার সঙ্গে যাবার পারতেছি না। এই জায়গা হলো অত্যন্ত দামি জায়গা। আপনি এখান থেকে একা একা আল্লাহর আরশে যাচ্ছেন, আপনি কি জুতা পরে যাবেন? যেই জুতা পরে জমজমের কূপের পানিতে অজু করেছেন, আপনি কি সেই জুতা পরে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলে জিবরাইল ভাই, আল্লাহর আরশে যাওয়ার চিন্তায় আমার জুতা খোলার কথা খেয়ালই নেই। মানে আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছি, আমার পাওয়ার যে জুতা আছে এখন মনেই নাই। জিবরাইলের কথা মতো নবী যখন পায়ের জুতা খুলতে যায়, আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে বলে, আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন হযরত ওমর কি ভুল কইছে যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়? আপনি সেই নবী 3 বার তালহা 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 বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলে, দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে ওমর, তুমি আমার সঙ্গে আইছো, এই কথাটা খেয়াল করবেন, তুমি আমার সঙ্গে আইছো, কিন্তু তদন্ত ছাড়াই রিপোর্ট দিচ্ছ কেন? আমি নবী মসজিদ নববী থেকে তালহার বাড়িতে আইছি তদন্ত করার জন্য, ওসমানের কথা ঠিক না বেঠিক
এটা জানার জন্য আমি নবী আইছি, তোমাদেরকে আমার সাথে নিছি। তো তুমি তদন্ত ছাড়াই তালহাকে বেয়াদব বললে কেন? তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া, জোরে কোন, তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। জুলাইকা যখন উস্কো খুস্কো চুল করে বিচারপতির সামনে গিয়া অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। ইউসুফ নবীর বিরুদ্ধে কি করছে? বিচারকের কাছে অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। সমস্ত বিচারক বলতেছে, জুলাইখা আপনি যখন অভিযোগ করেছেন অবশ্যই ইউসুফের বিচার হবে। একটা বিচারক বলল না যে তদন্ত করে বিচার হবে। সমস্ত বিচারক বলতেছে, আপনি যখন অভিযোগ করছেন অবশ্যই জুলাইখার বিচার হবে। 15.5 বছর হাসিনা যখন ছিল, আমাদের বাংলাদেশের আলেমদের ব্যাপারে খালি অভিযোগ করলেই গ্রেফতার, কোনো তদন্ত নাই। আপনার বলেন তো কোনো তদন্ত ছিল? আমার যে কতবার লিয়ে গেল ভাই, কোনো তদন্ত নেই। কে যেন কি কানের মধ্যে কয় আর এসে পুলিশ দেওয়া হয়। আপনারা বলেন তো তদন্ত করার দরকার আছে না নাই? সমস্ত বিচারপতি বলতে, জুলাইখা আপনি অভিযোগ করেছেন অবশ্যই ইউসুফের বিচার হবে। আর অথচ আল্লাহ নবী বলতেছে, ওমর আজগবি কোনো কথা বলো না, আমার সঙ্গে এসেছ, তদন্তের পরে রিপোর্ট হবে, তার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে। ওমর ফারুক যেমন গরম ছিলেন, তার চাইতে বেশি আবার নরম ছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, ওমর ফারুক কিন্তু সবসময় গরম ছিল না। যখন ওমর ফারুক মদিনার খলিফা হইলেন, তার জীবনী পড়লে আপনি চোখে পানি আটকে রাখতে পারবেন না, তিনি এত নরম ছিলেন। যেমন গরম তার চাইতে বেশি আবার নরম ছিলেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, নবী মনে হয় আমার উপরে মন খারাপ করেছে, আমি আর এখানে থাকবোই না, যদি আবার কোনো কথা মুখ ফসকে বের হয়। এই কথা মনে করে হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘোরা শুরু করলো, যে তালহা বাড়ির মধ্যে এমন কি মজা পাইছে যে নবী দরজায় ডাকতেছে, ও লব্বাইক কয় কিন্তু দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, মসজিদে আজান দেয় তারপরও মসজিদে যায় না, এই বাড়ির মধ্যে থেকে বের হয় না। এমন অনেক মুসলমান আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু মসজিদে আজান হয় আসে না। তোর বাড়ির মধ্যে কি মাল আছে যে আল্লাহর ঘরে হাজরা পর্যন্ত দিবার পারে না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে তোর বাড়ির মধ্যে এমন কি মজা যে নবী দরজায় ডাকতেছে, তুই লব্বাইক লব্বাইক বলিস, দরজা খুলিস না। হযরত ওমর ফারুক তালহার বাড়ির চারিধারে দেখতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া দেখতে পাই, তালহার বাড়ির আঙ্গিনায় একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে। ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এত কচি মাসুম বাচ্চাকে! আল্লাহর নবী বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে দয়া করো, স্নেহ করো। এই যে ছোট বাচ্চারা এখানে বসে ডিস্টার্ব করতেছে, এরপরেও এদেরকে স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? এদের আছে না নাই? ওমর ফারুক চমকে গেল, তালহা তার কচি বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। এই তালহা তো ভালো মানুষ না। এইটা দেখার পরে হযরত ওমর আবার নবীর কাছে আসতেছে। যেই হযরত ওমর নবীর কাছে এসেছে, এমন সময় তালহা দরজা খুলে দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলে, তালহা তোমার বিরুদ্ধে আমার 3 নম্বর সাহাবী ওসমান গনি অভিযোগ করেছে। একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। তোমার বিরুদ্ধে আমার ওসমান গনি অভিযোগ করেছে, ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও। ও তালহা, তোমার বিরুদ্ধে আমি নবীর অভিযোগ হলো 3বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বলে উত্তর দিলা, কিন্তু দরজা খুললা না। তাহলে অভিযোগ কয়টা হলো? খেয়াল করতেছেন না?
ওসমান গনি 1 নম্বর অভিযোগ করছে, ফজরের নামাজের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও। আমি নবী 2 নম্বরে যোগ করতেছি, তিনবার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বললেন, কিন্তু দরজা খুলতে এত দেরি করলে কেন? এমন সময় হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। ওমর ফারুক বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, তালহার বাড়ির চারিধারে ঘুরতে গিয়ে প্রাচীরের ফাটল দিয়ে আমি নজর করে দেখি, তালহার বাড়ির আঙ্গিনায় খুঁটির মধ্যে একটা ছোট বাচ্চাকে রশি দিয়ে গরু ছাগলের মতন বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটির বসে বললেন, তালহারে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছ, অথচ আমি নবীর হাদিস হলো, বড়দেরকে সম্মান করো, ছোট বাচ্চাদের স্নেহ করো, নিজের সন্তান হিসাবে ভালোবাসবেন। আল্লাহ রাসূল মাটিতে বসে পড়ছেন উমর ফারুকের অভিযোগ শুনে। তালহা, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, অথচ আমি আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসি। আপনার বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের ভালোবাসে কম না বেশি? কেমন ভালোবাসেন? রাস্তা দিয়ে যাচ্ছেন নবী, যাওয়ার সময় দেখে হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, কে রে হাসান, তুই দাঁড়ায় কান্দিস আর হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, তোদের 2 ভাই কান্দার কারণ কি? হাসান বলতেছে, না না, তোমার এই হোসাইন বড় জেদি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কি যে? বলে, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে গেছে, তখন থেকে হোসাইন বায়না ধরেছে সে ঘোড়া চড়বার চাই। এখন বলো না, না আমি হাসান ঘোড়া পাবো কোথায়? আমি যখন ঘোড়া দিবার পারি নাই, তখন হোসাইন রাগ করা মারিতে গড়াগড়ি দিয়ে কান্দে। এমন সময় আল্লাহ নবী হোসাইনকে মাটির মধ্যে থেকে তুলে কপালে একটা চুমাতে বলে, ভাইজান, ঘোড়ার পিঠে যখন চড়বার চাও তাহলে চলো, বাড়ির মধ্যে ঘোড়া আছে। বুকের মধ্যে হোসাইনকে নিয়ে, ছোট বাচ্চা হোসাইনকে নিয়ে আর হাসানের হাতটা ধরে ধরে নবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিলেন। হাসান বলে, না না ভাই, দরজা কেন বন্ধ করতেছেন? নবী বলতেছেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে দৌড় দেয়। হাসান বলতেছে, যেই বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বের হবে? আল্লাহ নবী বলে, আয় আয় তোদের ঘোড়া দেখাই। এই বলে নবী আমার হামাগুড়িতে ওপর হয়ে বলতে, হোসাইন রে, এই যে আমি ঘোড়া হয়েছি ভাই, আমার পিঠের মধ্যে চড়। ছোট্ট হোসাইন নানাকে ঘোড়া বানায়া নানার পেটের মধ্যে যখন চড়ে বসেছে, এমন সময় নবী মাথা কাট করে দেখে হাসান কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হাসান রে, এই ঘোড়া যদি পছন্দ হয়, আয় আয় ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এখন হাসান কি করবে? কারণ নানাকে তো পছন্দ করে। এখন নানার ডাকে যখন নানার পিঠে চড়েছে, কিছুক্ষণ পরে হাসান বলতে, হাসান ভাই, আমরা 2 ভাইয়ের মতন ভাগ্যবান ব্যক্তি কেউ নাই, এমন একটা ঘোড়া পাইছি, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। এখন বলো, লাগাম ছাড়া কি ঘোড়াতে চড়া যায়? সঙ্গে সঙ্গে নবী আমার মাথার পাগড়ি খুলে মুখের মধ্যে ঢুকে দিয়ে 2টা মাথা হোসানের হাতে দিছে। হোসান এত জোরে পাগড়ি টান মারছে, নবীর 2 গালসির মধ্যে পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে একটা চড় মারছে। 2টা ভাই কানতে কানতে যখন 2 দিকে চলে যায়, নবী আমার ইতিমের মতন দাঁড়ায় বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না। ফাতেমা বলতেছে, বাবা, শিশুকালে আপনার মা মারা গেছে, গর্বে থাকতে আপনার বাবা মারা গেছে, এই কথাটা আপনি কেন বলতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি একটু আনন্দ করি, সেইটা তোর সহ্য হলো না। তুই যে হাসান হোসেনকে ধাক্কা দিয়া চড় মারলি, তুই কি জানিস ওই চড় হোসেনের গালে লাগে নাই, ওই চড় আমার কলিজার মধ্যে লাগছে। ফাতেমা বলতেছেন, বাবা এমন কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, রে ফাতেমা, শুনে নে, তুই কি জানিস হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা। নবী ছোট বাচ্চাদের এত ভালোবাসে,
এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর নিজের নাতি দেখে নবী তাদের ভালোবাসে, কিন্তু নবী শুধু নিজের নাতিকে ভালোবাসে না। ঈদের দিনে নবী নামাজ পড়াতে যাচ্ছিলেন, একটা ইহুদি তার এতিম বাচ্চাকে রাস্তায় রাখা, মা একটা গাছের সাইডে লুকে আছেন, দেখি নবী কি করে, ইহুদির বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে, আল্লাহ নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, ইহুদির বাচ্চাকে ধুলা থেকে তুলে মাথার পাগড়ি দিয়ে যখন পরিষ্কার করতেছে, বলতেছে আবু বকর আমার মনে হয় বাচ্চাটা এতিম হবে, এর কেউ নাই রে আবু বকর, আমার পাগড়ি পরায় মাঠে নিয়ে চলো। এমন সময় ইহুদির বউ দৌড়ে এসে বলে, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আমি একটা ইহুদির বউ, আমার বাচ্চা এতিম হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তা আমার এতিম বাচ্চারে কেউ কোনোদিন কোলে নেয় না, আর আপনি মুসলমানের নবী হইয়া একটা বিধর্মীর বাচ্চাকে আদর করলেন, আমি আর ইহুদি থাকবো না, আমি মুসলমানের ছায়া তলে আসতে চাই। আল্লাহ নবী বলেন, তালহা আমি যদি ছোট বাচ্চাদেরকে এত স্নেহ করি, এত মায়া করি, তাহলে তোমার অন্তর এত কঠোর হইল কেন? তুমি তোমার মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, হুজুর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনটা। ধরে বলেন কয়টা? একবারে তার উত্তর দেওয়া পারবো না। উত্তর দিবার গেলে একে একে আমার কাছ থেকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, অভিযোগগুলো যদি খণ্ডাতে পারো তাহলে তুমি আমার পিছনে নামাজ পড়বা, আর যদি অভিযোগগুলো খণ্ডাতে না পারো তাহলে আমার পিছনে তোমাকে নামাজ পড়ার কোনো দরকার। আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে, পরপর 3 দিন আমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেই। ইয়া রাসূলুল্লাহ শুধু 3 দিন না, আজকে কয়েক সপ্তাহ হলে আপনি যেই মাত্র ফজরের সালাম ফিরান আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেই। ওসমান গনি দেখছে কয়দিন? কথা কয় না, কয়দিন? আর তালহা বলতেছে 3 দিন না, কয়েক সপ্তাহ। নবী চমকে গেছে, কে রে, 3 দিনের অভিযোগ শুনে আমি দরজা পর্যন্ত যাচ্ছি, আর এই বলতেছে কয়েক সপ্তাহ। কোরআন, কোরআনের তাফসীর অনুযায়ী যে ব্যক্তি 3 দিন, ধরে কোন কয়দিন? 3 দিন, 3 জুমার দিন, ঠিক কয় জুমার দিন? 3 জুমার দিন সবার শেষে মসজিদ আসবে, আবার সবার আগে মসজিদ থেকে বাড়ি যাবে। কয়দিন? সেই ব্যক্তি হলো মানব রূপী শয়তান। একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নেই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, মনোযোগ দেন, আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমার বউকে যেমন তেমন কাপড়ে আমার বউকে এই গর্তের মধ্যে রাইখা আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করতে যাই। আমার বউকে যেমন তেমন একটা কাপড়ে পিছায়া আপনার পিছনে ফজরের নামাজ আদায় করতে যাই, আর নামাজ পড়ার পরে আমি যদি আপনার আলোচনা শুনতে চাই তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, তাই সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়ির দিকে দৌড়ে এসে আমার এই কাপড়টা, যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কাপড়টা আমার বউকে খুলে দিয়া আর বউয়ের যেমন তেমন কাপড় সেইটা পরে আমি গর্তের মধ্যে থাকি। আমার বউটা এই কাপড় পরে যখন নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছিল, এমন সময় আপনি তালহা 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 বলে ডাকতেছিলেন। হুজুর গর্তের মধ্যে থেকে আমি লব্বাইকে রাসূলুল্লাহ বলতেছিলাম, কিন্তু আমি দরজা খুলতে পারতেছিলাম না, কারণ ছেঁড়া ছোট একটা কাপড় আমার পরনের মধ্যে ছিল। ওই কাপড় পরে আমি কেমনে দরজা খুলবো গো নবী? আপনি 3-3বার ডাকার পরে প্রত্যেকবারই লব্বাইক বলেছি, কিন্তু আমি ছেঁড়া কাপড় পরে এসে দরজা খুলতে পারি নাই। আমার বউটাকে এক টানে গর্তের মধ্যে নামাই দিয়া আমার বউটা যেমন তেমন কাপড় পরে গর্তের ভিতরে, আর ওই বইয়ের পরের কাপড়টা আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। সমস্ত সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি তালহার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি না জেনে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ নবী যখন
মদিনায় গিয়েছিলেন। নবী কিন্তু মদিনায় গিয়ে শুধু নবী ছিলেন না, নবী কিন্তু মদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলো ওসমান গনি। সুবহানাল্লাহ করবেন না? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী কে ছিল? ওসমান গনি। আমি চারটা মন্ত্রীর নাম বলি আপনাকে, বর্তমানে বাংলাদেশের মন্ত্রীর সাথে একটু মিলে দেখেন তো। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। নামটা খেয়াল করবেন ভাইরে। আইন মন্ত্রী হলেন হজরত উমর। আইন মন্ত্রী হজরত, জোরে যান, হজরত। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আবু বকর যখন খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। উমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। তার মানে আপনারা কি বুঝলেন? খলিফা পাল্টা যায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টে না। কাম আছে আজকে আমাদের বাংলাদেশে। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি থাকতো, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজে মাদ্রাসা বানায় দিত। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? প্রাইমারিতে গানের শিক্ষক লিখবে, গানের শিক্ষক। আয় আয় কি লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদন মাছে হাসতিছে ময়নারা। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, এই কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এই পিছনে যারা আছেন, আপনার কি বোবা লাগছেন? কথা কন না কেন? এই কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? আমি বলি সুন্নত না নফল, আপনারা কোন ফরজ। এখন বলেন তো, এই কোরআন শিক্ষা করা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া বলবেন, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। এই গ্রামের একটা মানুষ যদি মারা যায়, 10 জন ব্যক্তি বলে জানাজা করে যদি তাকে মাটি দেয়, গোটা গ্রামের থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। এই 5 ওয়াক্ত নামাজ সবাইকে যেমন আদায় করা লাগবে, আল্লাহর কোরআন শরীফ যারা মুসলমান দাবি করতেছে, তাদের সবাইকে আল্লাহর কোরআন শিখতে হবে।